মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার এক চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তরকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ২রা মার্চ ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ড কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বিবৃতিতে ইসরায়েলি নেতৃত্বকে অপরাধী শাসক গোষ্ঠী হিসাবে উল্লেখ করে আইআরজিসি দাবি করেছে, এই বিশেষ অভিযানে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরও এ হামলার প্রধান টার্গেট ছিল বলে জানিয়েছে তেহরান। এ হামলার ফলে স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তাছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুর পরিস্থিতি এখন অনিশ্চয়তার মেঘে ঘেরা। এ হামলার খবর ছড়িয়ে পড়ার পর পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এ হামলার বিষয়ে এখনও পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।